আমাদের প্রিয় নবীজির যখন মন খারাপ হতো তখন তিনি এই পাহাড়ের চূড়ায় এসে নির্জনে সময় কাটাতেন। এটি হলো মক্কার ঐতিহাসিক জাবালে নূর পাহাড়। দূর থেকে দেখতে এই পাহাড়টি হয়তো আপনার কাছে সাধারণ একটি পাহাড়ের মতোই মনে হবে, কিন্তু ইসলামের ইতিহাসে এই পাহাড়ের গুরুত্ব অসাধারণ। কারণ এই পাহাড়ের ওপরেই রয়েছে সেই বিখ্যাত হেরা গুহা, যে গুহার সঙ্গে জড়িয়ে আছে ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। সৌদি আরবের মক্কা নগরীর উত্তর পূর্ব দিকে অবস্থিত এই পাহাড়টির নাম জাবালে নূর, যার বাংলা অর্থ করলে দাঁড়ায় আলোর পাহাড়। কিন্তু প্রশ্ন হল, এর নাম কেন জাবালে নূর রাখা হলো? এর প্রধান কারণ হল এই পাহাড়ের চূড়ায় অবস্থিত হেরা গুহা থেকেই সমগ্র বিশ্বে ইসলামের নূর বা হেদায়াতের আলো ছড়িয়ে পড়েছিল। মক্কার ব্যস্ততা থেকে দূরে প্রায় ৬৪২ মিটার উঁচু এই পাহাড়ের খাড়া চড়াই উতরাই পেরিয়ে পাহাড়ে ওঠা বেশ কষ্টসাধ্য। তবুও যুগে যুগে সারা পৃথিবী থেকে আসা লক্ষ লক্ষ মুসলিম গভীর টানে এই পাহাড়ে ছুটে আসেন। নবুয়াত লাভের আগের সময়টাতেও প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই মক্কার কোলাহল থেকে দূরে এই পাহাড়ে আসতেন। মক্কার মানুষের মূর্তি পূজা, অন্যায় ও গোড়ামি দেখে তার কোমল মন সব সময় ব্যথিত হতো। চারপাশের অন্ধকার ও অসত্য দেখে তিনি ভীষণ কষ্ট পেতেন এবং আল্লাহর ধ্যানে মগ্ন থাকতে ভালোবাসতেন। তাই তিনি সঙ্গে কিছু খাদ্য ও পানি নিয়ে এই জাবালে নূরের চূড়ায় অবস্থিত ছোট্ট একটি গুহায় দিনের পর দিন একা কাটাতেন। এই গুহাটি হল ঐতিহাসিক হেরা গুহা। গুহাটি লম্বায় মাত্র ৪ গজ আর চওড়ায় ১.৫ গড়ের মতো ছোট একটি জায়গা। কিন্তু বাহ্যিকভাবে সাধারণ মনে হলেও এই ছোট গুহাটিই হয়ে উঠেছিল বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তনের নীরব সাক্ষী। নবীজির বয়স যখন ঠিক ৪০ বছর, তখন ঘটে সেই ঐতিহাসিক ও অলৌকিক ঘটনা। দিনটি ছিল পবিত্র রমজান মাস। তিনি তখনও হেরা গুহায় ইবাদত ও ধ্যানে মগ্ন ছিলেন। হঠাৎ সেখানে হাজির হলেন আল্লাহর পক্ষ থেকে আসা বিশেষ দূত ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিসসালাম। জিবরাইল আলাইহিসসালাম নবীজিকে জড়িয়ে ধরে বললেন, ইকরা, অর্থাৎ পড়ো। নবীজি অবাক হয়ে বললেন, আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহিসসালাম তাকে আবার জড়িয়ে ধরে একই কথা বললেন। এভাবে ৩ বার চলার পর জিবরাইল আলাইহিসসালাম অবতীর্ণ করলেন পবিত্র কুরআনের প্রথম বাণী, পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমা রক্তপিণ্ড থেকে। পড়ো, আর আপনার পালনকর্তা মহাসম্মানিত। ওই মুহূর্তে অজানা এক ভয় ও উত্তেজনায় কেঁপে উঠেছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পাহাড় থেকে দ্রুত নেমে নিজ ঘর প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে বলেন, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। এটিই ছিল মানবজাতির জন্য আল্লাহর চূড়ান্ত আসমানি কিতাব আল কুরআনের প্রথম অবতরণ, যা বদলে দিয়েছিল পুরো পৃথিবীর গতিপথ। আজও জাবালে নূর এবং হেরা গুহা কোটি কোটি মুমিনের হৃদয়ে গভীর আবেগের জায়গা জুড়ে আছে। এই পাহাড়ের প্রতিটি ধূলিকণা আমাদের মনে করিয়ে দেয় ইসলাম প্রচারে আমাদের প্রিয় নবীর অসামান্য ত্যাগ, ধৈর্য ও সংগ্রামের ইতিহাস। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্য ভাইদের জানার সুযোগ করে দিন। আর এমন সুন্দর সুন্দর ঐতিহাসিক তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।